মুজিবকে অবমাননার জন্য যদি মৃত্যুদণ্ড দায়প্রাপ্ত হয়, তাহলে কেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির জন্য মৃত্যুদণ্ড হবে না? আর বাবা মুজিবের অবমাননার দায় মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। হাসিনা গভর্নমেন্ট আমাদের মহামানব, আমাদের এই আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির দায়ে কোন ধরনের পদক্ষেপ নেওয়া নেয়নি। আমরাও দেখেছি আমাদের নবীর প্রতি অবমাননা হয়েছে, এখনো হচ্ছে। আমরা বলে দিতে চাই, ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা হয়তোবা তাদের জাতির পিতা নতুন করে তৈরি করার চেষ্টা করবে, তার অবমাননার জন্য বিভিন্ন ধরনের আইন কানুন চেষ্টা করবে, কিন্তু দিন শেষে ধর্মপ্রাণ মুসলিম যারা চায়, কি চায়, এটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এখনই প্রেসার ক্রিয়েট করছি, বলছি আপনারা অতি দ্রুত ব্লাসফেমিং আইন পাশ করুন, এটা বাস্তবায়নের চেষ্টা করুন, আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনুন। শুধুমাত্র 2 বছরের সাজার ভিতরে সীমাবদ্ধ না রেখে তাদের কাছে করুণ শাস্তি, কঠিন শাস্তি, তাদেরকে ধর্মের প্রতি অনুভূতি আঘাত হানার কারণে যে শাস্তি দেওয়া উচিত ছিল সের উপযুক্ত নজির স্থাপন করুন, তাহলে পরবর্তীতে এই ধরনের অবমাননার কাজ অন্য কেউ করার চেষ্টাও করবে না ইনশাআল্লাহ। হিন্দু ধর্মাবলম্বীদের পূজায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এটা আমরা দেখেছি। আমরা সম্প্রীতির নজর দেখাতে পেরেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ, হেজিমনির কালচার খ্যাত সেই দেশ, তারা সব সময় আমাদের দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা দেখছি তাদের বিভিন্ন ধরনের অপচেষ্টা আছে, সে অপচেষ্টার নজির হিসেবে এটা হতে পারে, এটা আমরা ধারণা করছি। আমরা চাই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আপনারা এখনই পদক্ষেপ গ্রহণ করুন, বাংলাদেশে একটি সুস্পষ্ট আইন নিয়ে আসুন। অতীতে মুজিবের জন্য, মুজিবকে অবমাননার জন্য যদি মৃত্যুদণ্ড দায়প্রাপ্ত হয়, তাহলে কেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির জন্য মৃত্যুদণ্ড হবে না? সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক।